লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ পাকের ইরশাদ ফরমাতেন, অত দুনিয়ার মানুষ বলো আন্না আহলাল কুরা আমানু, দুনিয়ার মানুষ সকল যদি ঈমানদার হইতে পারে, ওয়াত্তাকু, তারা যদি মুত্তাকি হইতে পারে, পরহেজগার হইতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আল্লাহ পাক ওয়াদা দিয়ে দে আসমান এবং জমিনের যত বরকতর দরজা খোলাছিন আইবে কিন কুলি দিয়ুম। জোরে হন সুবহানাল্লাহ। মুরব্বিয়াল ভাইয়ল, ও মুহাজির রোহিঙ্গা ভাইয়ল, আফগানর মোল্লক বলে ওই জুব্বাওয়ালা দাড়িওয়ালা পাগুড়িওয়ালা অক্ষল ইতারা ইমান মজবুত ইমান লই তাকওয়া পরহেজগারি লইরে যখন দেশ শাসন করছে, এই দেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বরকত দি, আল্লাহ পাকে আফগানিস্তানের জমির মধ্যে এত উন্নত মানের ফল ফ্রুট সকল তৈরি করে দিয়ে নিজের দেশের মানুষ সকলে খায়, নিজের দেশের চাহিদা নিজের দেশের হাজাত সকল পূরণ করি আজিয়া আফগানিস্তানত লক্ষ লক্ষ মন ফল ফ্রুট সকল বিদেশের মাঝে রপ্তানি করি আজিয়া হাজার লক্ষ কোটি টিঙা বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ পাই। জোরে হন সুবহানাল্লাহ। আমেরিকান ডলার সবচেয়ে বেশি শক্তিশালী সারা দুনিয়ার বুকে। বর্তমানে আফগানর জিবা ডলার টিয়া আমেরিকার ডলারের সাথে সমান তালে ফাল্লা দি চলেন। জোরে হন আল্লাহু আকবার। প্রিয় মুরব্বিয়াল ভাইয়ন, আর বাংলাদেশও তো 17 বছর একটানা 17 বছর এদেশের আলেম ওলামা কলুর অত্যাচার চললে, জুলুম চললে, বড় বড় আলেম ওলামা কলরে সম্পূর্ণ বিনা দোষে দড়ি দড়ি জিয়লত দিয়ে ফাঁসি দিয়ে এমনকি সারা দুনিয়ায় সিনেতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জিবার হাতের মধ্যে হাজার হাজার বড়ুয়া হিন্দু ইসলাম ধর্ম কবুল করছে মুসলমানই, এবার নাম আমরা জানেন না, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। কি হন চাই? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। ইবা শুধুমাত্র ইবার অপরাধ আছে যে শুধুমাত্র একটানা 50 বছর শুধু বাংলাদেশ নয় পৃথিবীর আনাচে কানাচে দুনিয়ার আনাচে কানাচে মুসলমান কলর হাসে মানুষের কাছে দিন দাওয়াত দিয়ে, অমুসলিম কলর কাছে দিন দাওয়াত দিয়ে হাজারের অধিক অমুসলিম বড়ুয়া হিন্দু ইসলাম কবুল করছে। ইয়ান সহ্য করেন না পারি আল্লামা সাইদি সাহেবরে দীর্ঘ 13 বছর জেলখানার ভিতরে বন্দী করে রাখি। গত 1 বছর আগে অসুস্থতার বান ধরাই এই হাসপাতাল থানি ইনজেকশন ফুস করি আল্লামা সাইদি সাহেবরে দুনিয়াতে তারা খতম করে দিয়ে তারা মনে করছিল যে বড় বড় আলেম ওলামা করে জেলত দিলাম, ফাঁসি দিলাম, সাইদি সাহেবরে মারলাম আর ক্ষমতা চিরস্থায়ী হই। কিন্তু এই গত আগস্ট মাসের 5 তারিখ জুলাই মাসের 1 তারিখ হইতে বাংলাদেশের মধ্যে আন্দোলন শুরু হয়ে গোড়া পয়েন্ট বয়স 12-13 বছর যারা রে বাংলাদেশের বড় বড় আলেম ওলামা করে রাজনীতিবিদ কলে হইয়ে দে হদন ওন ফয়েন নয় ওনুল দাবাবিল পক্ষী ও আরসাল আলাইহিম তায়রান আবাবিল ওনুল দাবাবিল পক্ষী আল্লাহর পক্ষ থেকে ওন আবাবিল পক্ষী ওই আইরে 1.5 মাস এমন আন্দোলন করছে, এমন বিপ্লব করছে, এমন জিহাদ করছে ওইটারা মনে করছে না আল্লাহ বলে ক্ষমতা চিরস্থায়ী। কিন্তু 1.5 মাসের আন্দোলন সংগ্রামে কোনি স্বৈরাচারী শেখ হাসিনা নিজের দলবল সহ নিজের দেশ ছাড়ি আল্লামা সাইদির বাসায় মামার বাড়ি দিল্লি যাইয়ে করা হচ্ছে। ঠিক কিনা হন? প্রিয় বন্ধুগণ, মুরব্বীগণ, আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা হয়, আল্লাহর এই জমিনে নিজের জীবন দিবার মতো রক্ত দিবার মতো কিছু মানুষ যদি তৈয়ার হয়, মরানো ফুরিব যদি তৈয়ার হয়,
জীবন দিবল্লা বলি জান বাজি রাখি যদি ময়দানত নামিত পারে তইলে আর আর এই যে আর বাংলাদেশের মাত্র 4 মাসের আগর ঘটনা ইতিহাস ওইরে সাক্ষী হয়ে থাকিব। কোন স্বৈরাচারী নিজের দলবল মন্ত্রী এমপি সমস্ত দলবল সহ যেভাবে ইন্ডিয়া পলায়ন করতে বাধ্য হইয়ে ঠিক একইভাবে গত হালিয়া সিরিয়া তো এই দীর্ঘ 54 বছর ধরে 1971 ইংরেজি হচ্ছে 24 পর্যন্ত পয়লা বাফে চালাইয়ে প্রায় 31 বছর, ইয়ার পরে ফুয়ায় চালাইয়ে প্রায় 22 বছর হাফেজ আল আসাদ আর ফুয়ার নাম বলতে বাশার আল আসাদ 5 লক্ষ মানুষ কোন গজ্জে শুধুমাত্র নিজের গদি রক্ষা করি বললাই, কিন্তু আল্লাহ পাকের সাহায্য এবং বিজয় যখন আসে গদি রক্ষা করা সম্ভব নয়। গত হালিয়া এই বাশার আল আসাদ উত্তীর্ণ ক্ষমতা সারি প্লেন তৈরিরে তাইরে রাশিয়া যা হচ্ছে ঠিক কিনা ফনসা। প্রিয় হাজরিন, তাহলে আমরা তেন হতাশ হইবার কোনো দরকার নাই। আল্লাহ পাকে আফগানের জয় করছে, আল্লাহ পাকে বাংলাদেশের জয় করছে, আল্লাহ পাকে সিরিয়ারে মুসলমান কল্লা তুমি যে ওই নাস্তিকর পরাজিত করি সিরিয়ারে যাবে জয় করছে ইনশাআল্লাহ। এবার পালল দে এই আরকানোর মুসলমান কল যদি সাগিউরিত করন ইনশাআল্লাহ আজিও খালিও আরকানো তো কলিমার পতাকা উড়বে। প্রিয় হাজরিন আর হাসি ইতিহাস আছে কি নাই? আল্লাহ পাকে ফরমাত দে বান্দা, আল্লাহ পাকে ফরমাত দে আয়াত শরীফ জিবা ফুজি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ইরশাদ ফরমান সূরা তওবা, আল্লাহ পাকে ফরমান দেন ও আমার ঈমানদার বান্দা বান্দীসকল যারা ফুজলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বান্দা বান্দীসকল আয় তোমরা তিন কিনি লইলাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আয় ইমানদার কল তিন কিনি লইলাম আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ইতারার জান ইতারার মাল ইমানদার কল তিন কিনি লইলাম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাকে ফরমাতে কিনিলে তো দাম দিয়া পড়িব, আইলাম দে খরিদ্দার বন্দল দে বেসইয়া বন্দল দে বিক্রেতা বন্দল দে বেসইয়া আল্লাহ খোদা আইলাম দে কাস্টমার আয় কিনুইয়া। আর বন্দা বান্দি কলতিন বিশেষ করে ইমানদার বন্দা বান্দি কলতিন দুইয়ান জিনিস কিনি লইম। এক নম্বরে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এক নম্বরে তারার জান এবং তারার মাল বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাকে হদা আই যেহেতু কিনুইয়া আপনি তারারে দাম দিয়া ভরিব, আয় তারারে দাম দিয়ম দে জান্নাত। জোরে হন সুবহানাল্লাহ। কি দিব বলি হইদ আল্লাহ পাকে জান্নাত। আর জান আর হায়াতের একখান সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা মানে বুঝন নেই। আর হায়াত আল্লাহ পাকে খাল্লা কতদিন হায়াত বাজেট করে রেখে আর এখনো নজানি সচরাচর আরা দেখি দিন হন মানুষ 50 বছর হায়াত পায়, আর হন মানুষ 55 বছর 60 বছর অতি জোরে 100 বছর 110 বছর। এরপরে যে কোনো মানুষ গরিব ধনী হোক রাজা হোক প্রজা হোক কিবা তিন মরি যাগো করে অবশ্যই কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অবশ্যই মওতের শরবত পান করা ফুরিব। তইলে আর হায়াত হইতে সীমিত।
আর 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 মাল সামানা যা আছে ইনো সীমিত। আরাম আরাম হয়তো কিছু কেউ 1000 টিয়ার মালিক, কেউ 10 লাখ টিয়ার মালিক, কেউ 1 কোটি টিয়ার মালিক। আল্লাহ পাকে মানুষ সকলের ভিতরে এন একখান স্বভাব, এন একখান তবিয়ত দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন দেন ওদে আদম সন্তানর পেট ঘন কিছু দিয়ে ওরে পড়াইতে পারে। 1000 কোটি টিয়া যদি মালিক হয়, আরো 1000 কোটি টিয়ার মালিক কেনে বনিত পারে। ইনল্লাহ বলি হই তার ভিতরে একখান ফিকির থাকে, কবরের মাটি ছাড়া আদম সন্তানর পেট আর ঘন কিছু দিয়ে ওরে পড়াইতে পারে। সুবহানাল্লাহ। মুরব্বিউল ভাইয়ল এত লাখ হইতাম সাইড দিয়ে হায়াত যেমন সীমিত, আর আর মাল সামানাও সীমিত। আল্লাহ পাকে আর সীমিত হায়াত, আর সীমিত মাল সামানা আর তিন কিনিল। আল্লাহ পাকে আর দ্বিতীয় সাথ দে অসীম এক জান্নাত। সুবহানাল্লাহ। অসীম মানে জিবার কোনো সীমা নাই, জিবার কোনো হদ নাই। এই জন্য কত বড় আল্লাহ পাকে যে জান্নাত আনারে দিব বলি হর, এই জান্নাত কত বড় এখানে খেয়াল করিছন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। পড়ুন সাই, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাকে ফরমাতে ও আমার ইমানদার বান্দা বান্দি সকল তোমরা দৌড়ো, ওয়াসারিউ তোমরা দৌড়ো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা রবের পক্ষ থেকে রহমত পাইবার আশায়, ওয়া জান্নাতিন এবং এনেকান বেহেশত পাইবার আশায় তোমরা দৌড়ো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি। ওদে এই জান্নাতিয়ানর ফাতাইজা প্রস্থ ফাতাই জলদি জমিন হইতে আসমানর সমান। কদ্দুর হনসা কদ্দুর? জমিন হইতে আসমান পর্যন্ত। আচ্ছা জমিন হইতে আসমান পর্যন্ত খমালি ব্যাপার লাগা অন্যরাতে হনসায়, হ্যাঁ দেখা যেত আসমান দেখা যেত না বাজে এর 210 মাইল তো আর বেশি ব্যাপার বেশি হবে নাকি? কেন হন ওনারা? হ্যাঁ আসলে এই যে বৈজ্ঞানিক সকলে হতে যে সূর্য আমরা দেখি, সূর্য জিয়ান দেখি বেলেনি বেল দেখি দে বেল ছাই বেল দেখি দিয়া জমিনতি বেলুল দে 9,30,00,000 মাইল। জোরে হন সুবহানাল্লাহ। 9,30,00,000 মাইল ওরল যে সূর্য তুইলে আসমান ইয়ার আরো 1000 গুণ বহু ওরে। সুবহানাল্লাহ। আল্লাহ জন্ম জিয়ান আই ইমানদার কল্লা তৈরি করে রাখি উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিও করলে যে জন্য তাই তৈরি করে রাখি। এই জন্য ফাতাইজা তুলতে জমিন হইতে আসমান পর্যন্ত লম্বা 70 অভিযান আল্লাহ ন হয় ইয়ানা আর কল্পনা করি ওর শেষ করি পাইতাম নয়। জোরে হন সুবহানাল্লাহ। এরে জাহান্নাম মাঝে কিছু মানুষ ইমানদার, কিছু মানুষও জাহান্নামত, ইমানদার কিছু মানুষ জাহান্নামত যাবে। একে খেয়াল করুন, কোনো অসুবিধা হলে বুঝতে আর কথা বুঝতে কোনো অসুবিধা হন না। আই যেদুর বাড়ির ওনারা বোঝন পান করে হইবে চেষ্টা করি। আর নাই আগে হইতে আই আসলে এটা সন্তর যে ওয়াজ করা হইবে রাখতে জানা নাই তো আর জোরে যখন আর অর্ডার করছে সবাই আসি দিয়ে তো আর মুফতি ওবায়দুল্লাহ রফিক হিসাবে ইনশাআল্লাহ ওনার মন খুলিও, ওনার মন খুশি ফান করি এটাই ওনার মূল্যবান তকরির, মূল্যবান বয়ান করে শোনাইবে ইনশাআল্লাহ। আজি আর এই মাহফিলের আল্লাহ কবুল করুক, আমিন। এই মাহফিল আয়োজন করি বলে যারা টিয়া পয়সা বুদ্ধি পরামর্শ ইত্যাদি খরচ করছে আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখিরাত উভয় জাহানত অফুরন্ত পুরস্কার দান করুক, আমিন। বন্ধুগণ, মুরব্বীগণ, জান্নাতের এখানে বয়ান দিতাম সাইডে যে জান্নাতুল্লাহ বলি হই আল্লাহ পাক হয়তো তোমরা দূর তোমরা জান্নাত পাইবার চেষ্টা করো।
এই জন্নতি আর কত বড় তৈলে একখান হইলাম যে আল্লাহ নিজে হইয়ে দেও আর সামাওয়াতি ওয়াল আরদ জমিন হইতে আসমান পর্যন্ত হাজার হাজার কোটি মাইল মানে ফাটাইছে লম্বা থুদুরবিন আল্লাহ পাকে জান। তার কেন কি হইলাম কিছু গুনাহগার মানুষ ইমানদার কিছু গুনাহগার মানুষ জাহান্নামত যাবে। আল্লাহ চাইলে তারে এনে আল্লাহ যদি কোনো কি আরে কোনো গুনাহগাররে আল্লাহ যদি মাফ করতে চায় আল্লাহ তিন ক্ষমতা আছে আছে কিনা এখন চাই আল্লাহ খনিকারে মাফ করে দিলে হনো আল্লাহ তখন আসামির কাঠ গড়াতিয়া ফুরিব না ফুরিব না হনো কিয়া আল্লাহ তিন আল্লাহ গফার আল্লাহ গফুর আল্লাহ রহিম আল্লাহ মাফ করি পারে। আবার এত আবার যদি হনো কি একখান ভালো কাম করে মন জাবিল হাসানাতে অন্যায়ের পরে ফালাহু আশরু আমসালিহা যদি হনো কি একখান ভালো কাম করে ইয়ানোর বদৌলত আল্লাহ পাক 10 নেকি দে। একখান খারাপ কাম করলে তুই একখান ভালো কাম করলে 10 নেকি দিয়া বললে একখান খারাপ কাম করলে 10 গুনাহ দিয়া না করিব এনে এনে বিচারে রে কিন্তু আল্লাহ কদে না আই একখান বান্দা একখান ভালো কাম করলে 10 নেকি দিক দিয়ে কেন আই বান্দারে দয়া করিও রে বাড়াই দিক দিয়ে তোলা দিক দিয়ে কিন্তু একজন একখান দোষ করলে আয় যদি 10 গুনাহ দি জুলুম হচ্ছে কই আয় কোনো বন্দারে বল জুলুম করইয়া নয় একখান দোষ করলে আয় একখান গুনাহ দিদি এর ভিতরে আবার কত ইয়াফু আন কাসীর আল্লাহ বন্দার অনেক গুনাহ দেখিলেও ন দেখে ফান করে তাকে মাফ করে দি জোরে হন সুবহানাল্লাহ। তাহলে এনে বিচার করতে গেলে ওই জাহান্নামের মধ্যে কিছু গুনাহগার মানুষ ইমানদার কিছু মানুষ গুনার কারণে জাহান্নামত যাবে। তাহলে আর জিয়ালখানার মাঝে প্রতিদিন আমরা কোনো সময় কোনো কে গিয়ন্ন করতে না পারি প্রতিদিন জেলখানার দিন এই কক্সবাজার আছে না 50 জন 100 জন 200 জন মানুষ জেলখানাতে বাইরে তো ইয়ান যেন জেল জাহান্নাম মনে করেন এরকম জেলখানা ইমানের কারণে প্রতিদিন 1000 2000 5000 1 লাখ 2 লাখ 5 লাখ এনলে মানুষ ইমানের কারণে জাহান্নামত বাইরে মুক্তি দি আল্লাহ পাকে তারারে বেহেশত দান করে সুবহানাল্লাহ। সর্বশেষ উগ্রমাত্র মানুষটা গিয়ে জাহান্নামের ভিতরে ইমানদার আর ইমানদার জোন আসুন বেগুনতি বাইরে করে দিলে আর হজম বাকি আছে যে ভীষণ করে হজন মাত্র একজন বাকি থাকি তুইলে ইবা কেন গুণা বেশ করছি দিন এত লিবারে পরে বাইর করে দি ইবার অপরাধ কেন মারাত্মক বেশি তুইলে ইবা এবার ফেরেস তকলের মধ্যে মানুষ ইবারে বাইর করে নিয়ে ইবারে বাইর করে নিয়ে আসছে বাইর করে আনি জাহান্নামর দরজা জিয়ান আসি আর মাঝে থালা মারি ওগা শিলগালা করে দি ওগা শিলগালা হইব কথা আছে এন করে থালার উপর ও শিলগালা জিয়ান কর্তৃপক্ষ ছাড়া অন্য হলো কিয়া আর খুলিন না পারি ইয়ানোর মানি হইলে এই জাহান্নামত আর একজন মানুষ বাইর নবী একটা জোন আসম বেগুন কাফের ইমানদার একজনও জাহান্নামের ভিতরে নাই। এবারে জাহান্নামত বাইর করে বেহেশতের ভিতরে ঢোকায় বেহেশতের দরজা জিয়ান আছে ইয়ানো তালা মারি এরও শিলগালা করি ইয়ানোর মানি যে এই বেহেশতের ভিতরে আর কোনো কিয়া যাইবার ঢুকিবার সুযোগ নাই ওরা যারা আসম বেগুন কাফের ওগো শ্বশুর ফায়ার বিদ্যুৎ ওর খল্লা ঢুকিত পারে কিন্তু হন বেঈমান কাফের জাহান্নামত মুক্তি পায় বেহেশত বর্ণন সম্ভব নয়। তাহলে এখন জাহান্নামের দরজা তো তালা মারি শিলগালা বেহেশতের দরজা তো তালা মারি শিলগালা করে দি তো এখন ইবিয়া মনে মনে চিন্তা করে আল্লাহ এত হয়তো জাহান্নামের উন্নতি বাসিত পাইজন দিয়ে তো কোনোদিন আশা ন করি আল্লাহ না রে এত বড় দয়া কেন করলেন আল্লাহ কথা বন্দা তোহাই তোমার দয়া করলাম তুই আতিন আয় তোমার বেশ তোর গেট পর্যন্ত পৌঁছাই দিলাম অবন্দা তুই আতিন কি আশা করো এই বেহেশতের ভিতর থেকে কি ফাইবার আশা করো এখানে করে খাওয়া চাই তখন ইবা খদ্দ অখুদা আয় যেদিন গুনাহ করছি আয় তো জাহান্নামতি বাইরে কইজন দিয়া আশা বুঝছিলাম অনে যেহেতু দয়া করি জাহান্নামতি আরে বাইরে কইজন
ব্যস্ত পর্যন্ত পৌঁছা দিয়ন ইয়ান আল্লাহ যথেষ্ট। ইয়াতিবারে বেশি কিছু চাইলে কুমিরের ফরানে ডো ফিরা মাগিলে মাগে ফান যে অবস্থা আল্লাহ আল্লাহ তো এনেলেও বস্তু তারপরও অনে যখন ফুসার বুঝজন আল্লাহ অনতি মনে হইলে এনে এক হাত ফাটাই দিয়া 3.5 হাত লম্বা উগা উগা ছাড়া দিবেন আর এনে ফের ফেরি ফাতল। অনেক সময় ওনারা বিভিন্ন সংস্থা খুলে যায় ফাতল ফাতল কম্বল দিয়ে দিয়া ওদের লোক ফের ফেরি ফাতল কম্বল যদি দন এনে আয় কোনো রকম ব্যস্ত কোন এখানে ওই ছাড়াও বিচাই কম্বল জাফাই আয় ফরিতায় ফেললে হইব। ইয়ার দিবারে বেশি কিছু সন্ধান হাত দ্বারায় সম্ভব নয়, না তাই নেই হইব। মুরব্বী হল ভাই হল আল্লাহ রাব্বুল আলামিন একথা ফোনের সাথে সাথে ওই বন্দা এবারে হতে ও বন্দা তুই এত মন মন কেনে সড় করলা বন্দারে তুই তুইলাদের সবচাইতে আদানা দরজার একজন ইমানদার। তুই কিছু গুনাহ করছিলা অনেক বছর তোমাতে জাহান্নামের অন্য চলা বুঝছে। ও বন্দা আজ সামান্য জর্রা পরিমাণ ইমান তাহনের কারণে আয় তোয়ারে জাহান্নামের দিন মুক্তি দিলাম, বেহেশত দিলাম। তুই আর 3 চলে গিয়ে মাত্র 1 হাত ফাটাই যোগ্যা ছাড়া 3.5 হাত লম্বা ওগা ফের ফেরি ফাতল কম্বল। ও বন্দা তুই যে ইমান লইরে খবর হতেছ এই ইমানের বিনিময়ে আয় তো আল্লাহ বেহেশতর ভিতরে এত বড় একখান জায়গা ঠিক করে রাখি দে মিথলুদ দুনিয়া ও আশুরু আমসালিহা। ও বন্দা তুই যে জর্রা পরিমাণ ইমান লইরে খবর হতেছ দুনিয়াতে এই ইমানের বদৌলতে এই দুনিয়া ফান ফান দর্শন দুনিয়া জোড়া দিলে যে এত বড় হইল এই বেহেশতর ভিতরে তো আল্লাহ ইয়াতিবারে আরো অনেক বড় এক কুল বিছানা আয় তো আল্লাহ তৈয়ার করে রাখি। জোরে হন সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরান, দয়ালু মেহেরবান করুণায় পুরান শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার। আরে কি হইয়ে দে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই কথাই আমরা ওইভাবে কেন সাজে হইয়ে দিই কি হইয়ে আবার ফরন চাই প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরান শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সম্মানিত হাজিরিন তাহলে কথা কি আছিল আল্লাহ পাক যদি খরিদ্দার কাস্টমার আর হইলাম দে বেচইয়া আর কি আর হইলাম দে বিক্রেতা আল্লাহ দে কাস্টমার। আল্লাহ দে ইমানদার বান্দা বান্দিও কর আয় তোয়ার জান এবং মাল কিনি লইম বেআন্না লাহুমুল জান্নাহ। আয় তোয়ার সীমিত জান তোয়ার সীমিত মাল আয় তোয়ারতে কিনি লইম অসীম জান্নাত আয় তোয়ার দাম বুঝুম। জোরে হন সুবহানাল্লাহ। তো আল্লাহ আর জান্নাত লইরে কি করিব? আল্লাহ আর জান্নাত লইরে করিব কি? আল্লাহ তখন আর জান্নাত লইরে নাউজুবিল্লাহ খাজি খাওয়া পর্যন্ত নয়। আল্লাহ পাক আল্লাহর বন্ধ কলরে এমন ভাবে তৈয়ার করতে সাথ দে আমরা তো আলেমুল উম্মাতিন শূন্য আর রহমতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দরগরি বরণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইবার আগে আরবের ফাত্তরি জমিন বাই যখন আড়াওড়া করত ফাত্তর মধ্যে রাসূলের কদম ফুললে ফাত্তর মোমর মতো নরম যেত
আল্লাহ নবীর শরীর মুবারকত মশা মাছি বইয়ন্নান হারাম আছিল। আল্লাহ নবীর মাথা মুবারক মধ্যে সূর্য তাপ পরন্নান হারাম আছিল। কিন্তু সেই নবী যখন 40 বছর বয়স মধ্যে নবুয়তের দায়িত্ব পেলেন, আল্লাহ পাক হদিয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এই রাসূল আবার আরো হইয়ে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানসির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কই কি নহ কোন চাই? হ্যাঁ এই রাসূল গরত বই চাইলে নইব, কম্বল জাফাই গরত বই চাইলে নইব, উড়ন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানসির, মানুষের হুঁশিয়ার করন, সতর্ক করন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, অনর রব অনর আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, এই কম্বল জড়ানো মানুষ নবী উড়ো। আল্লাহ পাক হদে এই রাসূল অনর কাছে জিন পয়গাম আসছে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের কাছে প্রচার করন। তইলে আল্লাহ রাসূল যখন আল্লাহর হুকুম মোতাবেক ইন যখন প্রচার করা শুরু করলেন, তখন মক্কার মানুষ কি করল? জিবারে এতদিন পর্যন্ত আল আমিন হই ভালো ভালো খাবার খাবাইয়ে দাওয়াত দিয়ে বিচার আচার হইলে হুকুম আকিম বানাই, আজ এই মানুষই হঠাৎ করে দুশ্মন হইল। কাবা শরীফত যখন নামাজ পড়িব লাগিয়ে উকবা ইবনে আবু মুঈত ইবা আইয়রে রাসূলরে দড়ি দিয়রে ফাঁসি দি মারি ফেলিবার চেষ্টা করছে, ঠিক কিনা? উড়োর ফসা জোলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক তুলি দিয়ে উড়োর ফসা জোলা। তো রাসূলের চিন্তা করে দে এটা তো এ মানুষ শোনার এত আপন মানুষ আছিল, ইতারা হঠাৎ করে আর দুশ্মন কো গেল কই? আল্লাহ হতে দুশ্মন নয় চলে। ওয়া মা নাকামু মিনহুম, এই হুজুরে হইতো না, হুজুরে কথায় হইতো না। আর যদি কলমানো হইতাম হিন্দু হইতাম বুদ্ধিস্ট হইতাম, এই অনরার কথা হইতে আর কানসারি হরে বাংলাদেশ আনো হইতো কি আল্লাহ হইছে কেন? আল্লাহ কোরআনের ভিতরে উত্তর দেন, জবাব দেন। ওয়া মা নাকামু মিনহুম করন চাই, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের তারা তেনা এভাবে প্রতিশোধ লইলাম দে, তারা এভাবে রক্ত রঞ্জিত করলাম দে, ইতারার অপরাধ হইল শুধুমাত্র কান ইয়ান কি বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা ঈমান আনলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুশমনান বাজিল খমসাই ঈমান আনলে দিয়ান, দুশমনকে শুধুমাত্র কান ইয়ান কি ঈমান আনলে দিয়ান। তাহলে 40 বছর পর্যন্ত রাসূলের উপর কোন ধরনের অত্যাচার জুলুম চললে রাসূলেরে 40 বছর পর্যন্ত তারা বিয়া দোলার মতো আরামে আয়েশে জীবন হারাইয়ে যেদিন নবুয়তের দাওয়াত দায়িত্ব পাই কলেমার দাওয়াত দিয়ে মানুষের কাছে, এদিন সর্বপ্রথম নিজের সাসা হয়ে তাব্বাল্লা খাইয়া মুহাম্মদ আলে হাযা দাওয়াত না আই অথবা আলে হাযা জামাত না, হে মুহাম্মদ ধ্বংস তুই এই কইবলা নাকি তুই আরারে দেখতে দে, আরারে জামায়াত কিছু তুই কইবলা নাকি? স্বয়ং আপন সাসা আবু লাহাবে আল্লাহ রাসূলের এভাবে দমক দিয়ে কেন হতে? তইলে আল্লাহ রাসূলের হতে পরিবেশ ভালো নয়। তায়েব যাই মুইয়ারে দ্বীনের দাওয়াত দিও, কিন্তু তায়েব যাইরে যে অবস্থা গতি না ওনারা জানন, আল্লাহ রাসূলের ফাত্তর মারতে মারতে শরীর টুকরা টুকরা করে ফেললে, বেহুশ হয়ে পড়ে গিয়ে আর রক্তে লাল গিয়ে মরে গিয়ে মনে করি এই তায়েফের কাফের কল সরে গিয়ে আল্লাহ রাসূলের পরে জীবন যখন উসপিরিয়ে সে যখন নেনাতিন আবার উঠছে, আবারও দুই একাই যখন মারা শুরু করছে, আবারও এই কাফের কোলে পাথর মারতে মারতে রাসূলের আবারও ফেলাই দিয়ে তুলি উহুদের ময়দানে কি করছে? দন্তার মুবারক শহীদ করছে, মাথার কুলি ভাঙি। তখন প্রশ্ন দিয়ে নবুয়ত পাইবার আগে পাথরের জমিনের মাঝে ট্যাং করলে রাসূলের কদম পড়লে পাথর মোমর মতো নরম হয়ে যেত, মশা মাছি বইয়ের নাম হারাম আছিল, সূর্য তাপ পড়ার নাম নিষেধ আছিল, হারাম আছিল। আজ এই রাসূলের
মাথার খুলি ভাঙ্গের, দন্দান মোবারক শহীদ করেন, ফাত্তরে ফাত্তরে আঘাতে আঘাতে জর্জরিত করে দে। এই রসুলের শরীরে তিনি এত রক্ত জ্বলল দে, আল্লাহ ইয়ান সহ্য কেন করল, বরদাস্ত কেন করল, ইয়ানের ভিতরে কেন জবাব আছে? আল্লাহ পাকে চাইয়ে দে সোজা আঙ্গুলে কোনদিন গিয়ে উড়িব। অধিকার আদায় করতে চাইলে ইমান লইরে ইজ্জতের সাথে সম্মানের সাথে জীবন যাপন করতে চাইলে জিহাদের প্রয়োজন আছে। রক্ত দিয়া ফুরিব, শাহাদত বরণ করা ফুরিব, মাথার খুলি ভাঙ্গা ফুরিব, দন্দান মোবারক শহীদ করা ফুরিব। ইয়ান আল্লাহ পাকে চাইয়ে দে সর্বপ্রথম আল্লাহর জিবা খাস বন্দা, আল্লাহর জিবা মাহবুব বন্দা, আল্লাহর পিয়ারা হাবিবর মাথার খুলি ভাঙ্গাই এই রাসূলের উম্মত করে শিখাইয়ে দে। অধিকার আদায় করতে চাইলে শরীরতে রক্ত দিয়া ফুরিব, ঠিক কিনা হনসা? প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, মুরব্বীগণ, আল্লাহ পাকে তোলা বলি হল রসুলের নবুয়তর আগে গুজে এক দলিয়া মুআমেলাত আল্লাহ রসুল্লাহ, নবুয়তর পরে গুজে আরেক দলিয়া মুআমেলাত। এতলাই যদি যদি নিজের মাতৃভূমি না খানা দেশ ফেরত পাইতে চাইলে আমরা তিন তৈয়ার হওয়া ইনশাআল্লাহ। জুড়ে হন ইনশাআল্লাহ। হতাম চাইতে রক্ত এনে দিবল্লা তৈয়ার রক্ত দিয়া ফুটতে নয়। হুদাইবিয়ার সন্ধি এবার আমরা শুনিলে হন ভাষা হন করতে না পারি। হুদাইবিয়ার সন্ধি গজওয়ায়ে হুদাইবিয়া, আর বাংলা মাঝে হইতে হুদাইবিয়ার সন্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ, মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করানোর পরে যখন আবার 6 বছর পরে আল্লাহ রসুলের স্বপ্ন দেখি উমরা গরের, কাবা শরীফ তওয়াফ গরের, মুহাল্লিকিনা রুউসাকুম এলেন হুজুর আয়াত। রসুলের স্বপ্ন দেখে রসুলের মাথা মুন্ডন করছি, উমরা পালন করছি। 1400 সাহাবী লইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ ঢুকি বলা যখন চেষ্টা করলেন উমরা করি বললেন, এরে বহুত মানুষের দুশ্মনী থাকিত পারে, আদাওয়াতি থাকিত পারে, কিন্তু কাবা শরীফ প্রত্যেক বলি একেবারে ওপেন, এটা বাধা দিবার কোন সুযোগ না। ইয়ান আল্লাহর ঘর। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মুরব্বিগণ ভাইয়ল, কাবা শরীফের তওয়াব এ সমত দুনিয়ার অকল দেশের মানুষ, যে কোনো শ্রেণীর মানুষ কাবা শরীফ তওয়াব করিবার আয়াত পাইছু, কোন ধরনের বাধা নাই, বাধানো আছিল। আল্লাহর রাসূল ইহরাম বাঁধি 1400 সাহাবী লই যখন কাবা শরীফ তওয়াব করিবার উমরা করিবার লাই আইতে আইতে হুদাইবিয়া পর্যন্ত আসছেন। মক্কার কাফের কলে খবর পাই, হদে না খবরদার মুহাম্মদের সাহাবক কল আর 100 পরিমাণ কাবা শরীফের ভিক্ষা আইন্য পারিব, আর সর্বশক্তি দিয়রে বাধা দিও। জোরে হন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল হদে কি মানুষের কোনো মাথা খারাপ হয়নি, আর তখন যুদ্ধ করিবার আসি দেন। আর ফরন যে এহরাম আছে, এহরাম থাকিলে যুদ্ধ করা এনও তো মানা, যুদ্ধ গরম মানা, যেকোনো জীবজন্তু হত্যা করা, শিকার করা বেগিন মানা। হতারা এহরাম পজিতি ইতারা ন দেখে দেনিয়া ইতারা আরে কি হারনে বাধা দেন, আর তিতারা লো যুদ্ধ করি বলা নওয়াই। তখন এই আল্লাহ রাসূলের মনের ভাব পান বুঝাই বললা বলি হই, এই যারা বাধা দেন রাসূলের এর ভিতর কিছু হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজন এরা আসিল। তো সিধা শান্তি মানুষ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুরে পাঠাইয়ে দাও, দো উসমান বাধা দইয়া মানুষ সকল বেশিরভাগ তোমার আত্মীয় স্বজন, তোমার ফারাইল্লা রাইল্লা ইতারারে যাইয়া কেন হওয়া গই, আর তারার লই যুদ্ধ করি বললা আসি তেন, আর উমরা পালন করি বললা আসি, উমরা পালন করি সোজা আবার মদিনা শরীফ যাই একতান জানাই বললাই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন এই দূত হিসাবে খবর গো হিসাবে এই ইতারার কাছে গিয়ে মক্কার কুরাইশ
কাফের অকলের কাছে আবু সুফিয়ান আছে ইতারার কাছে যখন যাইরে হইয়ে চাচা আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনরাল্লাহ যুদ্ধ করিব লাগছে তো নয়, অনরাল্লাহ যুদ্ধ করিব লাগছে তো নয়, আসছে তো মূলত এবার বাহিনী লইরে এবার আসছে তো মূলত অনরাল্লাহ কাবা শরীফ তওয়াফ করি বললাই, উমরা পালন করি বললাই, অনরা তুই তারারে বাধা দিবার কোনো রাইট নাই। দুনিয়ার অন্যান্য মানুষ সকল কাবা শরীফ তওয়াফ করি বললাই, ইতারারে যেন বাধা দিবার রাইট নাই, ইতারারও বাধা দিবার রাইট নাই। তখন আবু সুফিয়ান হতে বাইফু কাবা শরীফ তওয়াফ করা হইলে তুমি করো, তোমার বাধা দিতাম না। মুহাম্মদ তার এবং সাহাবকুল কাবা শরীফ তওয়াফ করতে আইলে আর এবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো, তুমি তওয়াফতে মনে হলে তুমি তওয়াফ করো। আতিককে শান্ত মানুষ সিংহের মতো গর্জন দিয়ে হতে, ও আবু সুফিয়ান অনে মনে করজন নাকি আল্লাহ রসুলের ফেলাই আয় একা আঁকি কাবা শরীফ তওয়াফ করজন আর গদ্দান ডুবে করতে পারে আল্লাহ রসুলের ছাড়া কাবা শরীফ তওয়াফ করে না আপনারা সম্ভব নয়। জোরে হন সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা বন্দী করে রাখে, আরে হুদায়বিয়া আল্লাহ রসুলের কাছে খবর পৌঁছে দে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা কতল করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনক্ষুণ্ণ, আরে আয় খবর আল্লাহ বলে খবর জানাই বললাই, ওকা দুধ ফাটাইলাম, ওকা খবর গা ফাটাইলাম। আন্তর্জাতিক একটা নিয়ম আছে, বর্মাত্রিন যতই ইন্ডিয়ার লয় বাংলাদেশের লয় যত রইলাম মানে মারামারি হানাহানি থাকিব থাকুক, দুধ জিবা এই মানে জিবা রাষ্ট্রদূত এবার ওর আঘাত করানোর কোনো রাইট নেই। হদার আয়গো দুধ ফাটাইলাম দে এবার এখানে তারা হত্যা করল। তখন আল্লাহ রসুল এই 1400 সাহাবি এর ভিতরে একজন ধরে বলতে আর 1399 জন সাহাবি ইতারা হদ আমার সাহাবাই কেরাম আমার এক উসমান হত্যা আর এক উসমানের তারা হত্যা করছে বলি হন আর খরিজা খান খান গিয়ে ওসমান হত্যার বদলা লবিল্লাই হয়তো তোমরা খন খন রাজি আছো এটা আর হাসে আইও আর হাতে হাত রাখি আর হাতে বাই আছো। একথা ফোরানোর সাথে রাতে একে একে 1400 একজন হন 1300 একজন হন 1400 সাহাবী বেগুন একে একে আল্লাহ রসুলের হাতে হাত রাখি বাই আতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আর শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকিব ততক্ষণ পর্যন্ত আর আর এই দিনই ভাই হযরত উসমান হত্যার বদলা লইবল্লা নিজের জীবন কোরবান করে দিও। এন হই একজন দুজন না 1399 জন আল্লাহ রসুলের সাহাবী যখন আল্লাহ রসুলের হাতে হাত রাখিয়ে রে বায়াত ওয়া শুরু করল। এই খবর ওই মক্কার কাফের কাছে যখন পৌঁছছে ইতারার দলে ইতারার খলিজার ফিরে করে চমকি উঠছে, অথবা আর ইতারা তো ডর অঘটন ঘটাইতো কি চাইও তাড়াতাড়ি মানুষ পাঠো মুহাম্মদরে এবং মুহাম্মদর সাহাবী যারা আছে ইতারারে সামলো। ও মুহাম্মদ তুই তোর বাহিনীরে সামলো, আর তো আল্লাহ যুদ্ধ করতাম না চাই, আর তো আল্লাহ সন্ধি করতাম চাই, আর তো আল্লাহ শক্তি করতাম চাই। জোরে হন আল্লাহু আকবার। তারা মানুষ কজন আছিল না কজন আছিল? তারা মানুষ আছিল মাত্র 6 জন 1400, কিন্তু হাজার হাজার মক্কাবাসী অস্ত্রে শস্ত্রে সজ্জিত থাকানোর পরেও 1400 সাহাবী যখন জীবন দিবলা তৈয়া রইয়ে হাজার হাজার মক্কাবাসী ডরে ইতারার খলিজা থরথর করে কাঁপি উঠছে, আল্লাহ নবীরে স্বীকৃতি দিতে বাধ্য হয়ে জোরে হন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ তোলা ওনারা কইতাম সাইদম ও রোহিঙ্গা ভাইয়ল ও আর কানোর মুসলমান ভাই বন্ধু অক্ষণ অনরা তৈয়ারন সিদ্ধান্ত নন নিজের দেশ যদি ওনারা ফিরে যেতেছন হযরত উসমান হত্যার বদলে বললাই যে 1400 সাহাবী নিজের জীবন দিবল্লা তৈয়ারন অনরা যদি এভাবে জীবন দিবল্লা তৈয়ারত পারন ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় অবশ্যই আইব। ঠিক কি এখন স্যার? প্রিয় বন্ধুগণ এই মুসলমান কলজাবা যখন আল্লাহ রসুলের হাতে হাত রাখি বায়াত হইলেন আল্লাহ পাক আর সমল্লা তিতাই ইতারার এই অবস্থায় আমরা এত বেশি কম নাকি কোরআন শরীফের ভিতরে আছে
বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। ফরন সে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ পাকে ফরমাতে ওদের অবশ্যই ওই সমস্ত ঈমানদারগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে সন্তুষ্ট হয়ে ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। ও রাসূল, অন যখন গাছতলা তিয়াইলেন, এই অনর সাহাবায়ে কেরাম অনর হাতে হাত রাখি যখন বায়াতুল এই দৃশ্যয়ান দেখি আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লা থেকে আইয়রে ঘোষণা দিলেন যে এই 1400 সাহাবী ইতারা বেগুনের উপর রাজি হয়ে যখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরফ দিয়াতুল্লাহি ফাওকা আইদিহিম। ও রাসূল, ও রাসূল, ও রাসূল, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে সমস্ত সাহাবায়ে কেরাম অনর হাতে হাত রাখি বায়াত হইয়ে ও রাসূল আল্লাহ ঘোষণা করতে ইতারার হাতের অনর হাত আসিল দে নয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইতারার হাতের স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হাত আসিল। যেরকম সুবহানাল্লাহ, লা ইলাহা, একটা বড় আওয়াজ দিয়ে বলুন চাই, লা ইলাহা, আরেকটা বড় করি, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ওনার আওয়াজ আকানা ডরওয়া করিব, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, তুইলে আল্লাহ পাকে হদায় আর ইমানদার বন্ধ করতেন দুইয়ান জিনিস কিনে বলে হই জানো, হওয়ান জিনিস এক নম্বর হইতে জান, আর এখানে যে মাল, বিআন্না লাহুমুল জান্নাহ। ও আমার ইমানদার বন্ধু-বান্ধব, তোমরা যদি দুইয়ান জিনিস আরে বেচতে রাজি থাকো, বিআন্না লাহুমুল জান্নাহ, আই আল্লাহ তোমার জান্নাত দিবলা তৈয়ার। আলহামদুলিল্লাহ। তো খুলাম দা আল্লাহ আর জান্নাত লেখনা কাছে খাইবে তো আল্লাহ পাকে পরীক্ষা করতে সাথে আল্লাহর পক্ষে আল্লাহ রাস্তার ডাক দিলে ইমানদার বন্ধু-বান্ধব কোন জান বাজি রাখি আল্লাহ রাস্তার মাঝে বাইরে আইয়ের কিনা ইয়ান আল্লাহ পাকে সাথ দে। যদি ইমানদার বন্ধু-বান্ধব কোন আল্লাহ রাস্তার মাঝে বাইরে আইয়ে, তখন আল্লাহ ইমানদার কলর সাহায্য করন, ইয়ান আল্লাহ বলি ওয়াজিব হয়ে যাবে। জোরে হন সুবহানাল্লাহ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ পাকে ফরমান দেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালু মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। ও আমার ইমানদার বান্দা-বান্দী, আল্লাহ পাকে কি হসন ওদে তোমরা কি মনে করছো নাকি, তোমরা কি মনে করছো নাকি অন্যায় তোমার আল্লাহ পাক এভাবে কই, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো নাকি তোমরা ইমানদার বলি হই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছো, আব্দুল্লাহ আব্দুর রহমান নাম রাখি
ইয়ান আল্লাহ বলি হই তোমার আল্লাহ পাকে ব্যস্ত দি ফিলিব ইয়ান কি মনে করছো নাকি পরীক্ষা নিরীক্ষা কেন নলইব নাকি ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা এখনো পর্যন্ত আগর জমানার নবী রাসূলুল্লাহর উপর আগর জমানার নবী রাসূলের উম্মতকলের উপর যে ধরনের মুসিবত আসছিল ইমানের প্রতি ইমান রক্ষা করতে যাইরে ইয়ার 100 বিপদ এখনো পর্যন্ত তোমার উপর নয় এখন ধরনের মুসিবত আসছিল লোয়ার খরচ মাথার উপর দিয়রে দুইজনে দুইটা করতে ফোঁসাই গোড়া শরীর আগা গোড়া দুই টুকরা করে ফেললে লোয়ার চিরুনি লাগাই দি আর গুস্ত কল আড্ডির তিন টুকরা টুকরা গড়িয়ে তুলিলে ফেললে এভাবে বিভিন্ন ভাবে অত্যাচার গুজ্জি জুলুম গুজ্জি অমরবিয়ল ভাইয়র শেষ পর্যন্ত স্যার অত্যাচার জুলুমের জর্জরিত এই হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ শেষ পর্যন্ত ওই জমানার নবী রাসূলগণ এবং তারার কাছে যারা ঈমান আনলেন ঈমানদার মানুষগণ আল্লাহর কাছে ফরিয়াদ গজিল দে মাতা নাসরুল্লাহ ও আল্লাহ অনরুর ঈমান আননি বলি অনর পক্ষে হতাহুর বলি জিহাদ গরির বলি আন্দোলন সংগ্রাম গরির বলি আর আরে এবার অত্যাচার গরের জুলুম গরের শরীরতে রক্ত জড়ার আর কলিজার টুকরা সন্তান শহীদ করে ফেলার আল্লাহ মাতা নাসরুল্লাহ আল্লাহ অনেক অনেক ওয়াদা দিলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ পাক কইয়ে দে ও আমার ঈমানদার বান্দা বান্দিসকল যখন তোমরা আয় খোদার উপর ভরসা করি যখন তোমরা রাজপথ লামিবা রাস্তা যখন লামিবা ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ও বান্দা তোমরা সাহায্য করন ইয়ান আয় খোদার উপর ওয়াজিব হইয়া গই সুবহানাল্লাহ মাতা নাসরুল্লাহ আল্লাহ নারার সাহায্য করিবেন বলে কইন দে সাহায্য হতে করিবেন আল্লাহ কদ আলা ইন্না নাসরাল্লাহি করিব ও বান্দা সাহায্য অতি নিকটে জোরে হন সুবহানাল্লাহ সাহায্য পাইবে আল্লাহ আর বাংলাদেশের মানুষক কলি দীর্ঘ 17 বছর যখন অত্যাচার জুলুমে জর্জরিত আলেম উলামা কলরে হত্যা করল এই মেয়ের 5 তারিখ শাপলা সত্তর অন্ধকার নিশিরাইত লক্ষ লক্ষ আলেম উলামা হাফেজ কোরআন ইতারা যখন ঘোষণা দিলে আর আজি শাপলা সত্তর এই রাজ্যত অবস্থান করছুম তখন এই সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী র্যাব বিজিবি এই লাইট নিভাই দি লাইট বন্ধ করে দি ইন্টারনেট বন্ধ করে দি যেভাবে এই শাপলা সত্তর বাজে হাজার হাজার মানুষ মারছে বন্ধুগণ মুরব্বীগণ এই ধরনের অত্যাচার জুলুমে জর্জরিত বাংলাদেশের মানুষ ইতারা ফুসার গজিলে মাথা নাসরুল্লাহ আল্লাহ অনেকে নাই নাকি কিন্তু আল্লাহ পাক আছে দিয়ান দেখাই দি ঠিক কিনা হচ্ছে আল্লাহ আছে দিয়ান দেখাই দি 36 জুলাই আগস্টের 5 তারিখ 36 জুলাই আল্লাহ পাকে দেখাই দি আল্লাহ আছে দিয়া জোরে হন আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন এতলা হইতাম সাইদ আর প্রধান বক্তা আল্লাহর মেহেরবানিতে আগে বলে কর আয় আর কথা দূরত শেষ করিয়ে আল্লাহ